সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের মধ্যে যে বিষয়টা খেয়াল করা হয় সেটা হচ্ছে প্রতি 4 জন বাচ্চাদের মধ্যে একজন কথা বলতে পারে না, প্রতি 3 জন বাচ্চাদের মধ্যে একজন চলাফেরা করতে পারে না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি Md.khorshed আলম, স্পেশাল এডুকেশন প্রফেশনাল মাস্টার অফ এডুকেশন, ঢাকা ইউনিভার্সিটি। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে সেরিব্রাল পালসি। তো সেরিব্রাল পালসি কি, একজন শিশু কিভাবে এই সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয় এবং কোন ধরনের সচেতনতা বিশেষ করে একজন গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তো সেরিব্রাল পালসি হচ্ছে মূলত মস্তিষ্কের এক ধরনের ব্যাধি বা সমস্যা, যেটা সাধারণত মস্তিষ্কের অবশ বলা হয়ে থাকে। তো এটা হওয়ার কারণ হচ্ছে বিশেষ করে যখন একটি শিশু তার মস্তিষ্কে কোনো আঘাত পেয়ে থাকে, তখন মূলত তার এই সেরিব্রাল পালসি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ সেরিব্রাল পালসি মূলত আমাদের শরীরের কতগুলো অংশকে অবশ করে ফেলে। বিশেষ করে প্রত্যেকটা আলাদা সাইড, আমাদের বিশেষ করে ডান সাইড, বাম সাইড, সারা শরীর বা শরীরের উপরের অংশ, নিচের অংশ, এই অংশগুলোকে আমার কাজ করতে অবশ করে ফেলে। কারণ এই অবসর কারণ হচ্ছে যে ধরনের বিশেষ করে যে ধরনের উপসর্গ আমাদের মস্তিষ্কে পৌঁছানোর কথা, সেই উপসর্গগুলো মূলত না পৌঁছানোর কারণে বিশেষ করে শরীরের অংশগুলো অবশ হয়ে যায়, যেটা সাধারণত সেরিব্রাল পালসি কারণে হয়। তো এই সেরিব্রাল পালসি থেকে বিশেষ করে সচেতন থাকতে হলে সবার আগে গর্ভবতী মা বা যে সন্তান জন্ম দেবে মূলত তাকেই মূলত সচেতন বেশি থাকতে হবে। কারণ এই সেরিব্রাল পালসি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বিশেষ করে যখন তার মস্তিষ্কের বিকাশ ঘটে, এই বিকাশ যখন সে পরিপূর্ণভাবে না ঘটাতে পারে, তখনই মূলত এই সেরিব্রাল পালসি হয়ে থাকে। তো এটা হচ্ছে মস্তিষ্কের একটা আঘাতজনিত সমস্যা। হ্যাঁ, এই মস্তিষ্কের আঘাতজনিত সমস্যার কারণে এই সেরিব্রাল পালসি হয়ে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই গর্ভবতী মাকে পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে। এছাড়া যখন একটা বাচ্চার প্রসব হয়, প্রসব সময়ে কিন্তু এই সেরিব্রাল পালসির কারণ হতে পারে। কারণ প্রসবের সময় যদি বাচ্চা কোনো কারণে তার মস্তিষ্কে আঘাত খেয়ে থাকে, তখনই কিন্তু বাচ্চার এই সেরিব্রাল পালসি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রসবকালীন সময়ে খুব সতর্ক থাকতে হবে। এবং এর প্রসবের পর থেকে প্রায় 3 বছর পর্যন্ত এই বাচ্চার সেরিব্রাল পালসি হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে প্রত্যেক গার্ডিয়ানকে অবশ্যই প্রত্যেক বাবা মাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, যাতে আমার বাচ্চা কখনো যেন কোনো বড় ধরনের মাথায় যেন কোনো আঘাত না খায়, কারণ আঘাতজনিত কারণেও তার এই সেরিব্রাল পালসি হয়ে থাকে। তো বন্ধুরা, সেরিব্রাল পালসি যদি কারো হয়ে থাকে, সেই ক্ষেত্রে তার জন্য বিশেষ কোনো ওইরকম সেরে ওঠার কোনো চিকিৎসা নেই, কারণ এটা হচ্ছে সারা জীবন তাকে এর ভিতরে কাটাতে হবে। তবে বিশেষ করে বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে কমিউনিকেশনের উন্নতি হতে পারে, বা তার বিশেষ করে শারীরিক কিছু সক্রিয়তা বাড়তে পারে, কিন্তু সারা জীবন তাকে এই রোগের মধ্যেই থাকতে হবে। সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের মধ্যে যে বিষয়টা খেয়াল করা হয় সেটা হচ্ছে প্রতি 4 জন বাচ্চাদের মধ্যে একজন কথা বলতে পারে না, প্রতি 3 জন বাচ্চাদের মধ্যে একজন চলাফেরা করতে পারে না, প্রতি 2 জন বাচ্চাদের মধ্যে একজন বিশেষ করে বুদ্ধিহীনতা দেখা যায় তার মধ্যে, এবং প্রতি 4 জন বাচ্চাদের এই সেরিব্রাল পালসি তো অবশ্যই আছে, সেই সাথে তার ভিতরে যেই মৃগী রোগ, যে বিষয়টা, এই মৃগী রোগে আক্রান্ত হওয়া সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলা মূলত এই সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুর মধ্যে আমরা খেয়াল করে থাকি। তো মূলত পৃথিবীতে যদি আমরা সেরিব্রাল পালসি নিয়ে কথা বলতে যাই, পৃথিবীতে 1,70,00,000 ব্যক্তি বা শিশু এই সেরিব্রাল পালসিতে আক্রান্ত, এবং এদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে প্রায় 35 কোটি মানুষ। যেহেতু এটা হচ্ছে একটা জীবনব্যাপী একটা সমস্যা, তো এই জন্য অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। কারণ আমরা যদি এই বিষয়ে সচেতন না হই, আমাদের বাচ্চারা যে কোনো সময় যে কোনো ভাবে এই রোগে আক্রান্ত হতে পারে। কারণ আপনার সচেতনতা মানেই হচ্ছে আপনার একজন সুস্থ বাচ্চা পৃথিবীর মুখ দেখা। তো সেক্ষেত্রে প্রতিজন মায়ের প্রতি অবশ্যই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যখন গর্ভবতী তখন থেকে আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে প্রতিটি ক্ষেত্রে আপনাকে
ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ আপনাকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের মেডিসিন গ্রহণ করা যাবে না, এবং যে কোনো সমস্যা বিশেষ করে ডাক্তারের সাথে পরামর্শের মাধ্যমে আপনি এই যে সেরিব্রাল পালসি, এই সেরিব্রাল পালসি থেকে আপনার বাচ্চাকে মুক্ত রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আরো একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার যতটুকু জানা সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, এবং আপনারাও এই বিষয়ে যদি যখন কোনো কিছু জানেন বা জানবেন বা সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করেন, যেটা আমার জন্য খুবই ভালো হবে। শুভকামনা সবার জন্য।